নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মানুষের একটা কমন প্রশ্ন থাকে, আমার আর্থিক স্টেবিলিটি কখন আসবে, জীবনের সেরা সময় কোন সময়ে আসবে। এই প্রশ্ন করে না এইরূপ মানুষ কিন্তু আজকের তারিখে বিরল। আর এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ আপনার জীবনে কোন কোন জায়গা থেকে আপনি অর্থ পেতে পারেন, এই ভিডিওটি কমপ্লিটলি দেখার সাথে সাথে আপনার জন্মকুণ্ডলীর সাথে যখন আপনি প্রয়োগ করবেন নিজে নিজেই 100% বুঝতে পারবেন। অত্যন্ত সহজ ভাষায় বিষয়টি বলার চেষ্টা করব, আপনারা নিজের জন্মকুণ্ডলীর সাথে ম্যাচ করিয়ে দেখে নেবেন। কিছু মানুষ এইরূপ রয়েছে যারা একই সাথে চাকরি করছে, একই সাথে কনসালটেন্সিমূলক কাজের সাথে যুক্ত রয়েছে, দুটো তিনটে ব্যবসা রয়েছে, আবার এমন কোনো কাজও রয়েছে বা ফাটকা শেয়ার মার্কেট, অর্থ ইনভেস্টমেন্ট, এই সমস্ত জায়গা থেকে অর্থ চলে আসছে। তাহলে একটা মানুষের সোর্স অফ ইনকাম সেটা 10টা হতে পারে। আবার এমন মানুষও রয়েছে যারা শুধুমাত্র একটা জায়গা থেকেই অর্থ আর্ন করছেন, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, সেলফ এমপ্লয়েড হতে পারে। অর্থাৎ যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, কিছু মানুষ বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করে এবং কিছু মানুষ একটা স্থির জায়গা থেকেই অর্থ উপার্জন করে। এই যে ভিন্নতা, এটি কেন, এবং আপনার জন্মকুণ্ডলিতে একাধিক জায়গা থেকে অর্থ উপার্জনের যোগ সেটি কি কমপ্লিটলি তৈরি হয়ে রয়েছে, ভিডিওটি দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। আপনারা প্রত্যেকেই জানেন দ্বিতীয় ভাব থেকে সেভিংসের বিচার করা হয়ে থাকে। অর্থাৎ সাধারণ ভাষায় বললে সেকেন্ড হাউস থেকে অর্থের বিচার হয়। এবারে এই যে একাধিক জায়গা থেকে অর্থ আসে, এই বিষয়টি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে কিনা এটি বোঝানোর চেষ্টা করছি। ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যদি আমি মেষ লগ্ন ধরে নিই, আপনার লগ্ন মেষ থেকে মিন পর্যন্ত যা হোক কিছু একটা রয়েছে, সবচেয়ে প্রথমে আপনি আপনার সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবকে দেখুন। দ্বিতীয় ভাব থেকেই হবে সেভিংসের বিচার। তাহলে মেষ লগ্ন ধরলে দ্বিতীয় ভাব বৃষ রাশির ঘরে পড়ছে, যার অধিপতি গ্রহ শুক্র। সবচেয়ে প্রথমেই আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে শুক্র কোথায় গিয়ে বসেছে। প্রত্যেকটা ভাব থেকেই আপনার অর্থ আসে, প্রত্যেকটা হাউস আপনাকে অর্থ দিতে পারে। সঠিক কানেকশন এটা বোঝার দরকার। তাহলে প্রথমে আপনি কি দেখবেন, শুক্রকে দেখুন। শুক্র যদি আপনার দ্বিতীয়ভাবেই অবস্থান করে রয়েছে বৃষ রাশির ঘরে, তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে ফ্যামিলি এবং বাক্য। আপনার সোর্স সেটা ফ্যামিলির থ্রুতে হতে পারে, পারিবারিক কোনো ব্যবসা সেটা থাকতে পারে, পারিবারিক কোনো ঐতিহ্য সেটা থাকতে পারে যেটা আপনি কন্টিনিউ করে অর্থ উপার্জন করছেন, অথবা আপনার স্পিচ বা বাক্যের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করছেন। তাহলে শুক্রের প্লেসমেন্ট যখনই আপনার তৃতীয় ভাবের উপর হয়ে যাবে, তৃতীয় ভাব মানে হচ্ছে স্কিল, সুতরাং আপনাকে আপনার স্কিল ডেভেলপ করতে হবে। যখনই আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন 100% আপনি কিন্তু স্কিল ডেভেলপ করে অর্থ উপার্জন করবেন। এই যে আমি স্কিল এই কথাটি বলছি, এটা হতেই পারে আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন বা সেলফ এমপ্লয়েড, কিন্তু আপনার নিজস্ব কোনো কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটিকে ইনহ্যান্স করে আপনাকে অর্থ উপার্জন করতে হবে। যখনই আপনি সেই পথে হাঁটবেন আপনার অর্থ আসবেই। এই শুক্রই যদি ধরুন ফোর্থ হাউসের সাথে সম্পর্ক তৈরি করে দেয়, তাহলে কি হবে, ফোর্থ হাউস মানে হচ্ছে ভূমি বাহন, মা। তাহলে যদি আপনি এই সমস্ত জায়গা বা এই সমস্ত কাজের সাথে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে আপনার কাছে অর্থ আসবে। অর্থাৎ ল্যান্ডের কাজের সাথে যুক্ত হতে পারেন, যানবাহনের কাজের সাথে যুক্ত হতে পারেন, অথবা আপনার মায়ের কাছ থেকেও আপনি প্রচুর অর্থ পেয়ে যাচ্ছেন, এইরূপ ঘটনাও হতে পারে। শিক্ষার সাথে সংযুক্ত হয়েও আপনি অর্থ উপার্জন করতে পারেন। সুতরাং এটা ডিপেন্ড করছে আপনার দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাবপতি গ্রহ কোন ভাবে রয়েছে, সেই ভাবের সাথে সম্পর্কযুক্ত কাজ সেটা আপনাকে অর্থ দেবে, এবং 100% নয় 200% আপনাকে অর্থ দেবে। আপনাকে যেটা করতে হবে সেই কাজের সাথে নিজেকে যুক্ত হতে হবে।
এবারে ধরুন এই বিষয়টা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। 2 নম্বর ক্রাইটেরিয়া কি রয়েছে? 2 নম্বর ক্রাইটেরিয়া রয়েছে দ্বিতীয়ভাবে কোন গ্রহ অবস্থান করে রয়েছে। মেষ লগ্ন, এবং যদি আপনি দেখেন যে দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতি অবস্থান করে রয়েছে, আপনার থাকতেই পারে দ্বিতীয়ভাবে বৃহস্পতি। সেক্ষেত্রে আপনার লগ্ন সাপেক্ষে এই বৃহস্পতি নবম ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি। সে দ্বিতীয় ভাবে গিয়ে অবস্থান করছে। তাহলে নবম ভাব থেকে কিসের বিচার করা হয়? ভাগ্যের বিচার করা হয়, আধ্যাত্মিকতার বিচার করা হয়। সেক্ষেত্রে আপনি যদি ধর্ম প্রচারক হয়ে থাকেন বা কোনো না কোনোভাবে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে অর্থ চোখ বন্ধ করে আসবে। দ্বিতীয় কি হচ্ছে, আপনি যদি জ্যোতিষ তন্ত্রমন্ত্র এই সমস্ত কাজের সাথে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রেও অর্থ নিশ্চিতভাবে আসবে। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে উচ্চ শিক্ষার ঘর হচ্ছে 9th হাউস। সেক্ষেত্রে আপনি যদি উচ্চ শিক্ষা অবলম্বন করেন এবং আপনি যেটা শিখেছেন সেটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে চান, সেক্ষেত্রে আপনি অর্থ উপার্জন করতে পারেন। একই রকমভাবে দ্বাদশ ভাবের সাথে বৃহস্পতির সম্পর্ক রয়েছে, কারণ মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, সে আপনার দ্বিতীয় অবস্থান করে রয়েছে। সুতরাং দ্বাদশ ভাব থেকে আমরা যে বিষয়গুলিকে দেখি, সাধারণত বিদেশ, তাহলে বিদেশ থেকে অর্থ আসার একটা সম্ভাবনা সেটি তৈরি করবে। দ্বাদশ ভাব থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আপনি যখনই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন, তখন আপনার কাছে অর্থ অটোমেটিকলি আসবে। আপনি যদি হসপিটালিটি এই সমস্ত কাজের সাথে যুক্ত হতে পারেন, যে কোনো এনজিও সংস্থা, সেবামূলক প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রম, এই সমস্ত কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারেন, 100% আপনার অর্থ আসবে। তাহলে এখানে কোন কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে? দ্বিতীয়ত, সেই গ্রহটি কে এবং সেই গ্রহটি কোন ভাবের অধিপতি। তাহলে বৃহস্পতি শিক্ষার সাথে সম্পর্কযুক্ত, সুতরাং আপনি শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারলে অর্থ আসবে। এর বাইরে 9th হাউস থেকে যে বিষয়ের বিচার হয় এবং 12th হাউস থেকে যে বিষয়ের বিচার হয়, এই ভাবগুলির সাথে যখন আপনার অর্থ আগমনের রাস্তা তৈরি করার চেষ্টা করবেন, 100% অর্থ আসবে। এবারে এটি আপনার সেকেন্ড ইনকাম বা থার্ড ইনকাম হতে পারে। আপনার লগ্ন মেষ, আপনি চাকরি করছেন, কিন্তু একই রকমভাবে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছেন, তখন কিন্তু সেকেন্ডারি অপশন আপনার কাছে খুলে যাবে। এটা অনেক সময় আপনারা নিজেরা ঠিকঠাক বুঝতে পারেন না, তাই কিন্তু সমস্যা তৈরি হয়। প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলিতেই একাধিক জায়গা থেকে অর্থ উপার্জন বা অর্থ রোজগারের সম্ভাবনা তৈরি থাকে, কিন্তু সেই মানুষটি উপযুক্ত সময়ে সেটা জানতে পারে না, বা অনেক সময় যদি জানাও যায় সেক্ষেত্রে কাজে লাগানো যায় না, তার ফলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তাহলে সবচেয়ে প্রথমেই আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় ভাব, এটি কোন রাশিতে রয়েছে, সেই রাশির অধিপতি গ্রহ আপনার লগ্ন সাপেক্ষে কোন ভাবে অবস্থান করছে। যেভাবে অবস্থান করবে আপনি কিন্তু সেই ভাব সম্পর্কিত কাজের সাথে যুক্ত থাকুন, 200% আপনার উপার্জন হবে, এবং এটা সেকেন্ডারি উপার্জন। একই রকমভাবে দ্বিতীয়ভাবে যে গ্রহ অবস্থান করে রয়েছে, সেই গ্রহটি যে ভাবের অধিপতি এবং সেই গ্রহটির যে বিশেষত্ব রয়েছে, আপনি যখন সেই সমস্ত কাজের সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করবেন, তখন অর্থ 200% আপনার কাছে আসবে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে, যদি আপনার দ্বিতীয়ভাবে কোনো গ্রহ না থাকে কিন্তু দ্বিতীয়ভাবে কোনো গ্রহের দৃষ্টি থাকে, যেমন মনে করুন শনিদেব, শনিদেবের 3 নম্বর দৃষ্টি আছে, আপনার মিনের ঘরে শনি রয়েছে এবং তার তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়ছে, সেক্ষেত্রেও কিন্তু এই শনি যদি বলবান হয়, তাহলে কিন্তু শনি রিলেটেড প্রফেশনের সাথে যুক্ত থাকলেও আপনার অর্থ আসবে। তবে এই সবগুলোই কিন্তু সেকেন্ডারি অপশন, মূল প্রফেশন আপনার অন্য কিছু হতেই পারে। আপনি চাকরি করতে পারেন বা কোনো পার্টিকুলার একটা ব্যবসা করতে পারেন, কিন্তু এর বাইরে অর্থ আসার যে জায়গা, সেটি হচ্ছে দ্বিতীয় ভাবের সাথে সম্পর্কযুক্ত গ্রহকে দেখে নির্ধারণ করতে হবে।
এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।